আসসালামু আলাইকুম। আজাহিতুম মাকতুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবদে আবু সুফিয়ান মারহুজ জাহানে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করলে আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা কত্তরে ফিটে আওরত করে বের হওয়ার উদ্দেশ্য ছিল কোনো কাঠ কুড়ানি কিংবা অন্য কাউকে ফেলে কুরাইশদের কাছে সংবাদ পাঠিয়ে দিবে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের আগেই তার কাছে এতে নিরাপত্তা প্রার্থনা করে। কিন্তু আল্লাহ তাআলা কুরাইশদের নিকট সংবাদ পৌঁছানো তখন পথ বন্ধ ও বন্ধ করে দিয়েছিলেন। ফলশ্রুতিতে এই সম্পর্কে তাদের অবগতির খাতা ছিল শূন্য, কিন্তু তারা হারমেশা তরফভীত আর সংখ্যাগরিষ্ঠ ছিল। আবু সুফিয়ান বারবার মক্কার বাহিরে এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা মুসলিম বাহিনী খবরাখবর পেতে চেষ্টা করত। সুতরাং ওই সময়ও হাকিম ইবনে হিজাম ও বুজাইল ইবনে ওয়াকারাকে নিয়ে খবরের সন্ধানে বের হয়েছিল। আব্বাস বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাদা কত্তরে ফিটে চড়ে বের হয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমি আবু সুফিয়ান ও বুজাইল ইবনে ওয়াকার কথাবার্তা শুনতে পেলাম। তারা তখন মক্কার দিকে ফিরে যাচ্ছিল। আবু সুফিয়ানকে বলতে শুনলাম, গত রাতের মতো এত আগুন আর এত বড় বাহিনী আমি কোনোদিনও দেখিনি। তখন বুজাইল বলল, আমি নিশ্চিত যে এটা বনু খুজারা বাহিনী। দুর্ধরতা আগুনে তারা দিন রাত জ্বলে পুড়ে মরতে। আবু সুফিয়ান বলল, না, এত আগুন আর এত বিশাল বাহিনী খুজারা জীবনেও জোগাড় করতে পারবে না। আব্বাস বললেন, আমি তার কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম। ডাক দিয়ে বললাম, আবু হানজালা। তেও আমার আওয়াজ শুনে চিনতে পেরে বলল, কে? আবুল ফজল। আমি বললাম, হ্যাঁ। তে বলল, আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক। কি ব্যাপার? আমি বললাম, সাহাবে কেরামকে নিয়ে এই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে পড়েছেন। আল্লাহ কসম, কুরাইশদের বিপদ এতক্ষণে মাথার উপর এসে ঝুলছে। আবু সুফিয়ান বলল, এখন উপায় কি ভাই বলো? আমি বললাম, আল্লাহর কসম, তিনি যদি তোমাকে হাতে পান তবে তোমার গর্দান উড়িয়ে দেবে। তাই জলদি করে এই কত্তরে পিঠে উঠে মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি তোমার ব্যাপারে নিরাপত্তা চেয়ে দেখি কি হয়। এরপর আবু সুফিয়ান আমাদের পেছনে উঠে বসলো আর তার তদ্বিরয় মক্কায় ফিরে গেল। আপাতত আমার বর্ণনা। অতঃপর আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম। যখনই কোনো অগ্নির পাত দিয়ে আমি অতিক্রম করতাম তখন তারা জিজ্ঞাসা করতো, এটা কে? তারপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত্তর আর আমাকে তার পিঠের উপর বসা দেখতো তখন বলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আর রাসূলের কত্তরের উপর। অথবা যখন উমর ইবনুল খাত্তাবের পাশ দিয়ে অতিক্রম করলাম আবার তিনি বললেন, এটা কে? এবং তিনি আমার দিকে ছুটে এলেন। আবু সুফিয়ানকে তিনি আমার ভিতরে বসা দেখে বললেন, আল্লাহর দুশমন আবু সুফিয়ান সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি কোন রকমের ওয়াদা অঙ্গীকার ব্যতীত তোমাকে আমার মুখের সামনে এনে পরিবেশন করেছেন। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে গেলেন। আমিও আমার কত্তর হাঁকালাম এবং তার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি তাতে উমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছে গেলেন। গিয়েই
গিয়েই দেখি যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু সুফিয়ান তাকে আমার হাতে তুলে দিন, তার ঘাটটা আমি ধর থেকে আলাদা করে দিই। আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। এরপর আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে তার মাথায় হাত রেখে বললাম, আল্লাহ কসম, আজ রাতের অন্ধকারে আমি তারা অন্য কেউ তার সঙ্গে কথা বলতে পারবে না। উমর রাদিয়াল্লাহু যখন একটু বাড়াবাড়ি শুরু করলেন, তো তখন আমি তাকে বললাম, উমর চুপ করে বলতো, নদীতে বনু কাব ইবনে আদির কেউ হতো, তবে তুমি এত দাপাদাপি করতে না। তখন তিনি আমাকে বললেন, আব্বা চুপ করুন, আল্লাহর কসম, আমার বাপ খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়েও আপনার ইসলামে গ্রহণ আমার কাছে প্রিয়তম ছিল। এর কারণ শুধু একটি কারণ, আমি জানতাম আপনার ইসলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাত্তাবে ইসলাম গ্রহণের চেয়ে অধিক প্রিয় ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আব্বাস, তাকে নিয়ে এখন দিনে তাঁবুতে ফিরে যান, সকলে আমার কাছে নিয়ে আসবেন। তখন আমি তাকে দিয়ে গেলাম। ভোর হলে তাকে আমি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির করলাম। তিনি তাকে দেখে বললেন, আবু সুফিয়ান, তোমার উপর বড়ই আফসোস হয়। এখন কি তোমার এই কথা জেনে দেওয়ার সময় আসেনি যে আল্লাহ তাআলা এক? আবু সুফিয়ান বললেন, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। আপনি কতটা সাহসী, কতটা মহান, আর কতটা ভদ্রজন। আমার এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, যদি আল্লাহর সঙ্গে আর কোন ইলাহ হতো, তবে অবশ্যই সে আমার কোনো কাজে আসতো। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার উপর আফসোস, এখনো কি তোমায় আসেনি যে তুমি জানবে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান বললেন, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। আপনি কতটা সাহসী, মহান আর ভদ্রপ্রাণ, এ সম্পর্কে তো আমার অন্তরে এখনো কিছু খটকা রয়েই গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তখন বলে উঠলেন, সর্বনাশ, ঘাড় হারানো আগেই জলদি ইসলাম গ্রহণ করো আর সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন এবং হকের সাক্ষ্য দেন। ঈদুল্লাহ আনহু আব্বাস রাদিয়াল্লাহু তখন বললেন, এই আল্লাহর রাসূল গর্ব আর পদমর্যাদার প্রতি আবু সুফিয়ান একটু বেশি ঝোঁক, তাকে আপনি একটা কিছু দিয়ে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। আবু সুফিয়ান ঘরে আশ্রয় দিবে, সে নিরাপদে থাকবে, সে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে, সে নিরাপদে থাকবে, আর যে মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ।